এসআইআর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা সংশয়, সুপ্রিম ডেডলাইনে আজই তালিকা প্রকাশ নিয়ে সংশয়। এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হয়নি। তালিকা প্রকাশ নিয়ে দফায় দফায় বৈঠকে সিইও। সকাল থেকেই সেই বৈঠক, দফায় দফায় বৈঠক সারছেন সিইও। এসআইআর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা সংশয়, সুপ্রিম কোর্টের যে ডেডলাইন সেই ডেডলাইনে আজই তালিকা প্রকাশ নিয়ে সংশয়। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কি হলো? আজ তো যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের যে তালিকা প্রকাশ হওয়ার কথা, যেখানে সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে দিল, আদৌ কি হবে? এখন নিজ প্রকাশ করে তো বিজেপি, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি এখনও যেটা জানাচ্ছেন, এই ঠিক 2 মিনিট আগে তার সঙ্গে কথা হয়েছিল, তিনি বলছেন আজই রাতের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি, এই শব্দটা তিনি ব্যবহার করছেন, পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা। এবং এই পসিবিলিটি বা সম্ভাবনা থেকেই এই যে কথাটা উঠে আসছে যে কেন, যেখানে আজকের মধ্যে প্রকাশ করার কথা রাজ্যের সমস্ত পঞ্চায়েত অফিস, ব্লক অফিস থেকে শুরু করে শহরাঞ্চলে ওয়ার্ড অফিসগুলোতে টানানোর কথা, সেখানে আজকে সন্ধ্যে 6টা বেজে গেল, এখনো তালিকার কোনো খবর নেই, তালিকার এখনো কোনো রকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এই তালিকা কোথায় গেল? যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তথ্য, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা নিয়ে এত আলোচনা, এত সুপ্রিম কোর্টের কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে কেন নির্বাচন কমিশন এখনও সেই তালিকা প্রকাশ করতে পারল না? দফায় দফায় বৈঠক হচ্ছে, বারবার করে নির্বাচন কমিশন বলছেন, নির্বাচন কমিশন যদিও বারবার করে বলছেন যে তাদের কাছে তালিকা প্রস্তুত। তালিকা যদি প্রস্তুতি থাকে তবে সেই তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না? মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বারবার করে একই কথা বলছেন যে পসিবিলিটি রয়েছে। পসিবিলিটি মানে আজ সম্ভাবনা, আজ রাতের মধ্যেই পসিবিলিটি রয়েছে। তাহলে কি কাল থেকে আমরা দেখতে পাবো? অর্থাৎ সমস্ত রাজ্যের সর্বত্র জনসমক্ষে, প্রকাশ্য স্থানে, পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে, ওয়ার্ড অফিসগুলোতে আমরা কি এই তালিকা দেখতে পাবো? যেই মানুষের নাম, প্রায় কোটিখানেক মানুষের নাম যেখানে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তালিকায় রয়েছে, তারা কি এই তালিকা দেখতে পাবেন? সেটা নিয়ে যথেষ্ট এই সংশয় রয়েছে। সেই সংশয় এখনও কাটলো না, সন্ধে 6টা বেজে গেল, আরও কখন কাটবে সে নিয়ে আমরাও এখনও বুঝতে পারছি না। তবে মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বলছেন যে পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে আজ রাতের মধ্যেই তালিকা প্রকাশিত হওয়ার। প্রিয়াঙ্কা, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদি কমিশন বলছে যেখানে যে 1,36,00,000 একটা সংখ্যা, তাদের উপর দাঁড়িয়েই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা যাচ্ছে হিয়ারিং এর জন্য, তাহলে যদি 1,36,00,000 আপনাদের কাছে থাকে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী সুপ্রিম কোর্ট যাতে মান্যতা দিয়েছে, কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে, বিনা কারণে, যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। এর থেকেই তো প্রমাণিত যে আপনারা সমস্ত কারচুপির প্রসেসের সঙ্গে জড়িত, বিজেপির সঙ্গে। দেখুন, নিজ প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। দেখুন, বিজেপির হয়ে তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে। এদিকে আবার গাইঘাটায় পঞ্চায়েত অফিসে তালিকা বিভ্রাট, টাঙিয়েও খোলা হলো তালিকা। কিন্তু কেন, কারণ কি, জানার চেষ্টা করবো। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, কি কারণে টাঙিয়েও খুলে ফেলা হলো তালিকা? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতে আজ দুপুর নাগাদ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা সেখানে টানানো হয় এবং সেই তালিকা কিছুক্ষণের মধ্যেই খুলে নেওয়া হয়। এবং এই তালিকা খুলে নেওয়ার পরে রীতিমতন সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে তালিকা টানানো হয়েছিল, সেখানে যে জেরক্স শিট রয়েছে, অর্থাৎ যে তালিকা টানানো হয়েছিল সেই তালিকায় বিভ্রাট রয়েছে, সেই কারণেই তালিকা সেখান থেকে সরানো হয়েছে। অন্যদিকে বিডিওর তরফ থেকে জানানো হয়েছে যে কোনো তালিকা টানানো হয়নি, কারণ কেন্দ্রীয় সরকারের তরফে বা কেন্দ্রের থেকে কোনো রকম তালিকা তাদের কাছে আসেনি। সেই কারণেই
তালিকা টানানোর প্রসঙ্গে ভিডিও এড়িয়ে গিয়েছেন এবং তিনি এই যে ফুলসরা গ্রাম পঞ্চায়েতে তালিকা টানানো হয়েছিল পরবর্তীতে খুলে নেওয়া হয়েছে সেই প্রসঙ্গে গাইঘাটার ভিডিও জানিয়েছেন, তিনি খোঁজ নিয়ে দেখছেন। অন্যদিকে ওই এলাকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা বা বিজেপির নেতা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে তালিকা টানানো হয়েছিল, কিন্তু যেহেতু তালিকাতে আবছা রয়েছে সেই কারণেই মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেই কারণে বিডিও অফিসের নির্দেশ অনুসারে সেখান থেকে তালিকা সরানো হয়েছে, সেটা দাবি করেছে বিজেপি। এই ঘটনা নিয়ে রীতিমতন বলা যেতে পারে যে তালিকা বিভ্রাট এমনিতেই। তারপরে এই যে আজ ফুলসরা গ্রাম পঞ্চায়েতে তালিকা টানানো হয়েছিল, কিছু সাধারণ মানুষ সেই তালিকা দেখতেও আসেন। তারা জানান যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন সময়ে তাদেরকে নোটিশ করা হচ্ছে, সেই নোটিশের আগেই তারা তালিকা দেখতে এসছেন। অন্যদিকে তালিকা কিছুক্ষণের মধ্যে তুলে নেওয়া এবং এই সরকারি অফিসাররা এই তালিকা নিয়ে রীতিমতন বলা যেতে পারে অস্বীকার করেছেন এবং বিডিও জানিয়েছেন যে তিনি খোঁজ নিয়ে দেখছেন। প্রিয়াঙ্কা, বেশ, বিডিও কি বলছেন শোনাই আপনাদের। ওটা সেন্ট্রালি নোটিশটা আসেনি বলে টাঙানো হয়নি, সেন্ট্রালি আসলে টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হচ্ছিল, সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া হবে। আর আমার কাছে জানাও নাই যে ফুলসরাতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন টানালো আর কেনই বা তুলে নিল সেটা সাধারণ মানুষের প্রশ্ন। যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করছে, বাংলার মানুষ সেই প্রতিবাদ গর্জে উঠতে পারে সেই ভয়ে তারা নামটা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পরেও লিস্টটা বন্ধ করে দিল, হঠাৎ তুলে নিল 5 মিনিটের মধ্যে। ফুলসরা গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙাই দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কমিশনকে তালিকা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক বৈঠকে অভিষেকের নিশানায় কমিশন। এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেয়নি কমিশন। এবার কমিশনকে তালিকা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক বৈঠকে অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। কি তোপ দাগলেন এ বিষয়ে বিস্তারিত জানাবে আবির, রয়েছে সরাসরি। আবির, দেখা যায় বিকেল 4টে থেকে সাংগঠনিক বৈঠক ছিল এবং সেই বৈঠকে সূত্রের খবর তিনি তার দলের পদাধিকারী বা যারা বৈঠকে যোগ দিয়েছিলেন তাদেরকে বলতে গিয়ে উল্লেখ করেছেন যে 4টে বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কোথাও কোনো তালিকা প্রকাশ করা হয়নি। যদিও তার বক্তব্য যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 72 ঘন্টার মধ্যে এই তালিকা প্রকাশ করার কথা ছিল। 24 ঘন্টা পেরিয়েছে, 48 ঘন্টা পেরিয়ে গেছে, 72 ঘন্টা হতে চললো, কেন এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হচ্ছে না। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে তারা যখন ইলেকশন কমিশনের দিল্লিতে সদর দপ্তরে গিয়েছিলেন তখন যে সমস্ত ইস্যুগুলোকে তারা তুলে ধরেছিলেন তাদের সেই কথাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি, তাদের গোটা বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তো তারা গোটা বিষয়গুলোকে নিয়ে যখন আদালতে যান, আদালত যে সিদ্ধান্তগুলো জানা তাতে সাধারণ মানুষের কথাই এবং তৃণমূল কংগ্রেস যেভাবে তার কথায় পরিশ্রম করেছে তাতে এই সাধারণ মানুষের দাবি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মান্যতা পেয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেছেন যে মাইক্রো অবজারভারদের প্রসঙ্গ এবং এক্ষেত্রে যেভাবে তাদের লগ ইন ক্রেডেনশিয়াল চাওয়া হচ্ছে, আলাদা করে পোর্টালের মতো বিষয় তৈরি করা হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়েও যে কমিশনের ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই যাবতীয় বিষয় যেগুলো তাদের কাছে মনে হচ্ছে যথাযথ নয়, অবৈধ কোনো কাজ করা হচ্ছে, সেই বিষয়গুলোকে নিয়ে পুনরায় যে তারা আদালতের দ্বারস্থ হতে চলেছে এদিনকে সাংগঠনিক বৈঠকের মধ্যে তা পরিষ্কার করে দলের নেতাদেরকে BLA 1 BLA 2দেরকে জানিয়েছেন অভিষেক। সঙ্গে থাকো আবির। এদিকে হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের তৎপরতার বার্তা, বুথে বুথে ভোট রক্ষা কমিটি গড়ার নির্দেশ। হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের বার্তা দিলেন। আমার সঙ্গে রয়েছে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের?